কোরআনকে বোঝার জন্য, কোরআনকে আপনি কোরআন মতো চলার জন্য এই উদ্দেশ্যে কোরআনকে পড়লেন না, এই কোরআনকে আপনার পক্ষে সাক্ষী দেবে বলে মনে হয়? না, মনে হয় না। তো তাহলে আপনার এত নামাজ, এই তাহাজ্জুদ, আচ্ছা তাহাজ্জুদ ফরজ না কোরআন বোঝা ফরজ? কোরআন বোঝা ফরজ। শয়তান আমাদেরকে ভালো ভালো কিছু কাজে ব্যস্ত রেখে এগুলির মাধ্যমে জান্নাত যাব এই মিথ্যা আশা দিয়ে কোরআন থেকে হাদিস থেকে আমাদেরকে দূরে সরাই রাখছে। এখন যে একটা কথা বলবো, যে এই যে আপনার বয়স হয়ে গেছে আপনাদের 60-70, তাই না? তো আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী এক হাদিস যে আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70, গড়াই হবে কত, 60 থেকে 70। তো 60 মানে 70কে ক্রস করবে খুব কম সংখ্যক মানুষ। আবার আরেকটা হাদিস যে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে বেশি হায়াত দান করলো, দীর্ঘায়ু দিল, এমনকি 60-এর উপরে বয়স দিল, সে হাসরের মাঠে তার জন্য কোনো ওজরের সুযোগ রাখলো না, তার কোনো ওজর চলবে না। আপনি এটা জানতেন না, ওটা জানতেন না, কিন্তু চলবে না, কারণ আল্লাহ তাআলা আবার কোরআনে আরেক জায়গাতে বলছে যে যখন ধরা হবে এদেরকে, এরা বলবে আল্লাহ আমাদের যে একটু সুযোগ দিতেন, একটু আমরা ব্যাক গিয়ার মারার সুযোগ পেতাম, একটু পিছনে যাওয়ার সুযোগ পেতাম, আমরা ভালো কাজ করতাম, যে কাজ করছি ওগুলো আর করতাম না, আমরা ভালো হয়ে যাইতাম। তো আল্লাহ বলবে তোমাদেরকে সময় কম দিয়েছিলাম, এই 90 বছর কি সময় কম ছিল, 70 বছর সময় কম ছিল, 80 বছর সময় কম ছিল, আর সুযোগ দেওয়া হবে না। তো আল্লাহ তাআলা যে এই যে 60-70-80 বছর দিল, এখানে এ কোরআনকে আল্লাহ সবার জন্য দিছে না, নাকি কিছু কিছু লোকের জন্য দিছে? না, সবার জন্য, সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। যে সবার জন্য দিয়ে থাকে, আপনি কি 60-70 বছরে এই কোরআনটাকে কতটুকু পড়েন বা কোরআনের অর্থ পড়েন কিনা? সব পড়তে পারি নাই, বা এতটুক যেতটুক যত কিঞ্চিত শিখছি, যত কিঞ্চিত শুনছি এবং ওয়াজ নসিহতের মাধ্যমে পাইছি, এর ভিতরে চলতে আছি। আল্লাহ চালাই। তো আপনি যেহেতু বাংলা পড়তে পারেন, আপনার কোরআনে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কোরআনকে বোঝা। আর কোরআনকে বুঝতে হলে কি লাগবে? নিজের ভাষায় বুঝতে হবে, বাংলায় বুঝতে হবে, আমরা বাংলায় বুঝতে হবে, কোরআনে একটা তাফসির কিনতে হবে, তাফসির পড়তে হবে। তো আপনি কি কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত শাব্দিক অর্থগুলো কি জীবন একবার পড়ছেন? না, পড়তে পারি নাই, পড়ি নাই। তো আপনি 60টা বছর 70টা বছর কি করলেন? আল্লাহ তাআলা তো হিসাব নিবে, আল্লাহ তো প্রতিটা সময় হিসাব নিবে। তো আল্লাহ কি দেখে না যে আমার বান্দা এই যে 70টা বছর গেল, আমি এর জন্য কোরআন নাজিল করেছিলাম, কোরআন সে বুঝে কোরআন মতো চলবে, অপরকে দাওয়াত দিবে, কিন্তু আমার বান্দা দুনিয়ার কত কাজ করলো, কত কাজে সে নিজেকে ব্যস্ত রাখলো, কিন্তু আমার কোরআনটা পড়ে আমার আদেশটা সে নেওয়ার তার সুযোগ তাই হইল না, সে ইচ্ছা করলো না, সে গুরুত্ব দিল না। তো আল্লাহ কি দেখে না? সেক্ষেত্রে আমরা কি বলবো? না, তার মধ্যে পুরোপুরি পড়ি নেই, যে তফসির যা নাকি টুকটাক যেতটুক আমরা যেসব হুজুর মাধ্যমে, মালানার মাধ্যমে, হুজুরগো মাধ্যমে যা শিখছি, এই সামান্য সামান্য এই তফসিরের উপরে আমরা বেশি আছি। আচ্ছা, আপনার যারা বাংলা শিক্ষিত মানুষ, টাকাওয়ালা মানুষ, যারা কোরআন পড়ার সময় পান না, ব্যস্ত, যেমন আমি গতকালকে এক ব্যবসায়ীর সাথে আলাপ করলাম। তো উনি আমাকে বললো যে এই দোকানদারি করে উনি কামাইছে 20 কোটি টাকা, অনেক আপনার টাকা পয়সা কামাইছে, অনেক সুনাম খ্যাতিও সে অর্জন করছে, অনেক ভালো কাজ সে করলো। যখন জিজ্ঞেস করলাম আপনি কি এই যে 60-70 বছরে কোরআনটাকে পড়ার সময় আপনার হয়েছে, আপনি অর্থগুলি না। তো আপনার যে আল্লাহ তাআলা আপনার জন্য কোরআন নাজিল করলো, আপনি 60-70-80 বছরে কোরআনটা পড়ার সুযোগ হইল না, কোরআনের অর্থটা জানার সুযোগ হইল না, আপনি প্রয়োজন বোধ করলেন না, আপনি গুরুত্ব দিলেন না, তো আপনি অনেক ভালো কাজে করলেন। তো আপনার কি হইতে পারে? এখন হাসরের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন হয় পক্ষে নয় বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যে কোরআনকে কোনো দিন ধরলেন না, পড়লেন না, যদি পড়ে থাকেন শুধু তেলাওয়াত মানে সওয়াবের জন্য, তো আপনি কোরআনকে বোঝার জন্য কোনোদিন ধরলেন না, কোরআনকে বোঝার জন্য, কোরআনকে আপনি কোরআন মতো চলার জন্য এই উদ্দেশ্যে কোরআনকে পড়লেন না, এই কোরআনকে আপনার পক্ষে সাক্ষী দিবে বলে মনে হয়? না, মনে হয় না। তো তাহলে আপনার এত নামাজ, এই তাহাজ্জুদ, আচ্ছা তাহাজ্জুদ ফরজ না কোরআন বোঝা ফরজ? কোরআন বোঝা ফরজ। এটা তো আল্লাহর ইয়া, এটা তো আল্লাহর যে নাজিল করছে আমাদের জন্য, এটা অনেকটা, এটাও কোনো অংশে বাদ দেওয়া যায় না। আচ্ছা, আমরা যারা তাহাজ্জুদ ঠিকই পড়ি, আমরা নামাজ কিন্তু ঠিকই পড়ি, কিন্তু সব কিছুর আগে ফরজ ছিল কি? এলেম। আর আল্লাহ তাআলা সবার প্রথম আদেশ দিছে কি? ইকরা, পড়ো। কি পড়া? কোনো পীরের বই? কোরআন পড়তে হবে। কেন পড়বো? শুধু সওয়াবের জন্য না, বুঝার জন্য পড়তে হবে। বুঝতে চাবো কেন? উদ্দেশ্য কি? চলার জন্য। তো কোরআনের 4টা হক আছে। কোরআনকে নিয়মিত তেলাওয়াত করতে হবে, কোরআনকে বুঝতে হবে,
চলতে হবে এবং অপরকে দাওয়াত দিতে হবে। এখন আমরা যারা কোরআনকে বুঝতে চাইলাম না, বোঝার চেষ্টা করলাম না, কোনো দিন কোরআনের অর্থগুলি, শাব্দিক অর্থগুলো কি, একটা 500 টাকা দিয়ে একটা কোরআন কিনে শাব্দিক অর্থগুলো বোঝার চেষ্টা করলাম না, পড়ার চেষ্টা করলাম না। আমি অনেক ভালো কাজে লিপ্ত। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, এগুলো একটা শয়তানের ধোঁকা, টোটাল শয়তানের ধোঁকা। শয়তান আমাদেরকে ভালো ভালো কিছু কাজে ব্যস্ত রেখে এগুলির মাধ্যমে জান্নাত যাব এই মিথ্যা আশা দিয়ে কোরআন থেকে, হাদিস থেকে আমাদেরকে দূরে সরাই রাখছে। আর আমরা যারা কোরআনে আপনার শয়তানের ধোঁকায় পড়ে আছি, আমরা মনে করি কোরআন দরকার নাই, হাদিস দরকার নাই, পড়ার দরকার নাই, আমরা শুধু এই যে কিছু ভালো কাজ করব, সামাজিক কিছু ভালো কাজ করব, নামাজ কালাম পড়বো, তাজবি তানা নিয়ে ঘুরবো, আমরা মনে করি আসলে এটাই তো আমরা জান্নাত যাওয়ার মাপকাঠি। তো আমরা কি সঠিক চিন্তায় বা সঠিক পথে আছি? না, এই নিয়ম আমরা ধারণা আপনি যা বললেন এটাই ধারণা, অন্য কিছু না। তো আমাদের ধারণা ঠিক আছে? ঠিক আছে, আপনার ধারণা ঠিক। আর আপনারা যারা উল্টা ধারণায় আছে, এটা কি ঠিক আছে? এইটা তো আমরা বুঝতে পারি যে আমরা আসলে উল্টে আছি, পক্ষে না বিপক্ষে। তো তাহলে আপনার যে লোকরা আমরা কোরআন পড়লাম না, যেমন শিক্ষিত লোকরা আল্লাহকে আমাকে ধরবে না? তোমাকে তো আমি অক্ষর জ্ঞান দিয়েছিলাম, তোমাকে আমি বিবেকবান করেছিলাম, পাগল বানাই নেই, তা আপনার কি বলে বিভ্রান্তকর অবস্থা তোমাকে আমি রাস্তাতে ঘুরাই নাই, তুমি আমার কোরআনটা বুঝো নাই, কোরআনটা বুঝতে চাও নাই। 80 বছর বয়স হয়েছে, একটা বারের জন্য তুমি কোরআনের অর্থগুলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো নাই। তুমি আমার নবীর জীবনী, একটা জীবনী কিনে তুমি কোনো দিন পরে আমার নবীকে জানার চেষ্টা করো নাই। একটা হাদিস আপনার কোরআনে পড়ে কি বুখারী, বিশুদ্ধ হাদিস, তারপর মুসলিম, অথচ তুমি জানার পরেও কোনো দিন একটা বুখারী কিনে পড়ার চেষ্টা করো নাই। তুমি কোরআন হাদিস থেকে সবসময় দূরে থাকতা, তবে হুজুরকে ছাড়তা না। তো এটাকে আমাদের সঠিক তরিকা, সঠিক রাস্তা আছে? না, আমরা সঠিক নেই, আমরা সঠিক হই নেই, বহুত ঘাটতি আছে, অনেক ঘাটতি। তো এক সেট কোরআন কিনে বাংলা অর্থ সহ এবং তাফসির, যদি সম্ভব হয় একটা তাফসির কিনে আজকে থেকে কোরআন বোঝার চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ হুজুর, চেষ্টা করব, এইটাই আমার শেষ ওয়াদা। আলহামদুলিল্লাহ। তো আমরা সর্বশেষ একটা কথা বলবো আপনাকে, তা হচ্ছে যে আমরা কিন্তু এরকম কেউ করি নাই যে আমরা কোরআন পড়বো না, কিন্তু কোনো হুজুরকে কন্ট্যাক্ট দিছি আমাকে পুরা কোরআনটাকে বোঝায় ছেড়ে দিবে, আমার কোরআন বোঝাবে, এরকম কন্ট্যাক্ট কারো দিই নেই, কন্ট্যাক্টও দিই নেই, আবার নিজে পড়লামও না। অর্থাৎ কোরআন কিন্তু আমার বিরুদ্ধে কেস করবে হাসরের মাঠে, কোরআন কিন্তু আমার বিরুদ্ধে কেস করে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে হইলে, কোরআন আমাদের পক্ষে রাখতে হইলে, আশা করতে হইলে কোরআনকে ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে সঙ্গী করতে হবে। এটা মেইন, এছাড়া বিকল্প নাই বাঁচার এবং মতে সবসময় আমরা তো কোরআন লাগবে, কোরআনের বিধান মতন চলতে হবে। তো আমি রিকোয়েস্ট করবো, সর্বশেষ যে রিকোয়েস্ট করবো, আল্লাহ তাআলা তৌফিক দেন, তা হচ্ছে আপনি আজকে থেকে যে কোরআনে আরবি পড়তে না পারেন, আরবি শিখতে হবে এবং অর্থগুলো পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।